Example of changing speech, direct to indirect. Question number 1. Where is my son? Said the grocer. A crow carried your son away, said the fruit seller. You liar, how can a crow carry away such a big boy? Just the same way as mice can eat away the balance and weights. এই প্রশ্নটি আমি পড়লাম, কিন্তু পড়াটাই এনাফ না। প্যাসেজ ন্যারেশন করার অ্যান্সার লেখা শুরু করার পূর্বে তোমাদেরকে প্রশ্নটি পড়তে হবে খুব ভালোভাবে, এবং প্রত্যেকটি সেন্টেন্সের স্পিকার এবং লিসেনার, যেটা আমরা পূর্ববর্তী লেসনে ডিসকাস করেছিলাম যে আমাদেরকে স্পিকার, লিসেনার অ্যান্ড ভার্ব আমাদেরকে চিনতে হবে। আমরা জানি প্রত্যেকটি ডাইরেক্ট সেন্টেন্সেরই, ডাইরেক্ট স্পিচেরই দুইটি অংশ থাকবে, একটা রিপোর্টিং ক্লজ, একটা রিপোর্টেড ক্লজ। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি হোয়ার ইজ মাই সান সেড দ্য গ্রোসার, আমার ছেলে কোথায়, মুদি দোকানদার বলল। সো এখানে সেড দ্য গ্রোসার এই অংশটি রিপোর্টিং ক্লজ, এই অংশটিকে গ্রোসার হলো স্পিকার, কিন্তু গ্রোসার কাকেই কথাটা বলেছে প্রথম সেন্টেন্সে উল্লেখ নেই। সেই জন্য আমাদেরকে দ্বিতীয় সেন্টেন্সের সহযোগিতা নিতে হবে। এ ক্রো ক্যারিড ইয়োর সান এওয়ে সেড দ্য ফ্রুট সেলার। ফল বিক্রেতা বলল তোমার ছেলেকে একটি কাক উড়িয়ে নিয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখতে পাই জবাব দিয়েছে ফল বিক্রেতা, তার মানে ফ্রুট সেলার, তার মানে প্রথম সেন্টেন্সের লিসেনার হলো ফ্রুট সেলার। তো আমরা লাইন বাই লাইন যদি আগাইতে থাকি আমরা দেখতে পাবো, যেহেতু আমরা দেখছি যে কোটেশনের ভিতরে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের সেইডের পরিবর্তে বসবে আক্সড। দ্য গ্রোসার আক্সড দ্য ফ্রুট সেলার। আমরা শুরুতেই রিপোর্টিং স্পিচে আমরা স্পিকার এবং লিসেনার দুইটাই উল্লেখ করেছি, এবং এটার বাধ্যবাধকতা রয়েছে। আমরা জানি আমরা যদি কখনো যখন প্যাসেজ ন্যারেশন করব, আমাদেরকে ফার্স্ট সেন্টেন্সে আমাদেরকে স্পিকার এবং লিসেনার উল্লেখ করতে হবে। আমরা গ্রোসার ফ্রুট সেলার লিখেছি এবং সেইডের পরিবর্তে আক্স লিখেছি, যেহেতু হোয়ার ইজ মাই সান এই অংশটুকু ইন্টারোগেটিভে রয়েছে। তারপর আমরা কনজাংশন দিব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরু হয় যদি ডব্লিউএস দিয়ে, এখানে হয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে বাড়তি কোনো ডব্লিউএস বসবে না, এক্ষেত্রে হয়ারটাই কনজাংশন হিসেবে বসে গেছে। এরপর আমরা রিপোর্টেড ক্লজ শুরু করব। এখানে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট হিসেবে আসছে মাই সান, মাই সানের পরিবর্তে বসবে হিজ সান। আমরা জানি মাই ফার্স্ট পার্সন ইন্ডিকেট করে স্পিকারকে, এখানে স্পিকার মানে হলো গ্রোসার, গ্রোসারের প্রোনাউন হি, হিয়ের, যেহেতু এখানে মাইটি পসেসিভ প্রোনাউনে আছে, এখানেও হিজটাকেও পসেসিভে নিতে হবে। আর যেহেতু ফ্রুট সেলার এবং গ্রোসার উভয়ই প্রোনাউন হয় হি, সেজন্য কনফিউশন দূর করার জন্য আমরা হিজ লিখে ব্র্যাকেটে জি, অর্থাৎ গ্রোসারের জি লিখব, ফার্স্ট যে লেটার সেটা লিখব। তারপর সন বসে গেল। এরপর আমাদের ভার্ব লেখার পালা। এখানে ভার্ব আছে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা তার পরিবর্তে পাস্ট ইনডিফিনিটের ওয়াজ লিখব। আমাদের প্রথম সেন্টেন্স হয়ে গেল, দ্য গ্রোসার সেইড হোয়ার ইজ মাই সান, এটা পরিবর্তন হলো দ্য গ্রোসার আস্কড দ্য ফ্রুট সেলার হোয়ার হিজ সান ওয়াজ। সেকেন্ড সেন্টেন্স, এ ক্রো ক্যারিড ইউর সান এওয়ে সেড দ্য ফ্রুট সেলার। আমরা এখানে যেহেতু ফ্রুট সেলার এটা জবাব দিয়েছে, সেহেতু আমরা ফ্রুট সেলার আগে লিখে ফেলব দ্য ফ্রুট সেলার। প্রশ্নের পরবর্তী লাইনের জবাব বুঝালে আমরা লিখতে হয় রিপ্লাইড। সো আমরা এখানে রিপোর্টিং ভার্ব লিখব রিপ্লাইড। কনজাংশন যথারীতি অ্যাসারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে দ্যাট, এ ক্রো ক্যারিড ইউর সান এওয়ে, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, সেই জন্য অ্যাসারেটিভ সেন্টেন্স হলে কনজাংশন দ্যাট, এবং রিপোর্টেড ক্লজ বসবে এ ক্রো, থার্ড পারসন বসে গেল, ক্যারিড শব্দটি পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটি পাস্ট ইনডিফিনিট, সেই জন্য আমরা পাস্ট পারফেক্টে লিখেছি হ্যাড ক্যারিড, এবং ইয়োর সান, ইয়োর থার্ড পারসন, এবং তার পরিবর্তে আমরা লিখেছি হিজ সান, এবং বোঝানোর জন্য গ্রোসারটা আমরা লিখে দিয়েছি, এ পরিবর্তন হবে না।
তারপর ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী, এই কথাটি বলেছে কে? দেয়া নেই, কিন্তু আমরা বুঝতে পারি যেহেতু গ্রোসারের সন্তান নেই বা পাওয়া যাচ্ছে না, সেজন্য কথাটি গ্রোসার বলেছে। তাহলে গ্রোসার তাকে বলেছে তুমি মিথ্যাবাদী, ইউ লায়ার। ইউ আর এ লায়ার কথাটা এখানে আরোহ্য আছে, কিন্তু আমরা এখানে দেখছি সে মিথ্যাবাদী বলেছিল। বলা অর্থে আমরা কল্ড লিখব রিপোর্টিং ভার্ব, দ্য গ্রোসার কল্ড হিম এ লায়ার। এটা আমরা অন্যভাবেও লিখতে পারি, দ্য গ্রোসার টোল্ড হিম দ্যাট হি ওয়াজ এ লায়ার, এভাবেও লেখা যেতে পারে। যখন একই স্পিকার পরপর দুটো বক্তব্য দিবে, সেটা অ্যাসার্টিভ হোক আর ইন্টারোগেটিভ হোক, আমরা দুটি আলাদা বাক্যে লেখার দরকার নেই, আমরা এটা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিতে পারি। এবং যেহেতু হাউ ক্যান এ ক্রো ক্যারি এওয়ে সাচ বিগ বয়, এই অংশটুকু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু এখানে আমাদেরকে কনজাংশন লিখতে হবে আক্সড। সো এখানে লিখলাম অ্যান্ড আক্সড। কনজাংশন হিসেবে হাউ বসে যাবে, আগেই বলেছি ডব্লিউএস থাকলে নতুন কোনো কনজাংশন বসবে না, এখানে হাউ বসেছে। এ ক্রো থার্ড পারসন, পরিবর্তন হয়নি, এ ক্রো বসে গেছে, কিন্তু ভার্ব ক্যান ক্যারির পরিবর্তে বসেছে কুড ক্যারি, এবং পরবর্তী অংশ এওয়ে সাচ এ বিগ বয়, এটার কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এই দুটি বাক্য কিভাবে লিখলাম? ইউ লায়ার, হাউ ক্যান এ ক্রো ক্যারি এওয়ে সাচ এ বিগ বয়, এটা আমরা কীভাবে লিখলাম? দ্য গ্রোসার কল্ড হিম এ লায়ার অ্যান্ড আস্কড হাউ এ ক্রো কুড ক্যারি এওয়ে সাচ এ বিগ বয়। আবার বলছি, আমরা এখানে পরিবর্তন করেছি কি? আমরা শুধুমাত্র ক্যান ক্যারির পরিবর্তে আমরা কুড ক্যারি লিখেছি। তারপরে সেন্টেন্সটি জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট এওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। এখানেও স্পিকার এবং লিসেনার লেখা নাই, কিন্তু আমরা বুঝতে পারি এই বক্তব্যটি দিয়েছে ফ্রুট সেলার। ফ্রুট সেলার বলছে তোমার ছেলেকে কাক উড়িয়ে নিয়ে গেছে ঠিক সেভাবেই যেভাবে একটি ইঁদুর দাড়িপাল্লা এবং বাটখারা খেতে পারে। আমরা ইঁদুর ফ্রুট সেলার এবং গ্রোসারের গল্পটা আগে থেকেই জানি, সেখানে আমরা দেখতে পাই ফ্রুট সেলার এই বক্তব্যটি দিয়েছিল, কিন্তু এই সেন্টেন্সটি সম্পূর্ণ সেন্টেন্স না, আমাদেরকে প্রথম অংশ থেকে কিছু অংশ ধার নিতে হবে। তো আমরা বক্তব্যটি ফ্রুট সেলার, সেজন্য আমরা ফ্রুট সেলার লিখলাম। এটাও প্রশ্নের পরবর্তীতে জবাব ছিল, সেজন্য আমরা লিখব দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট। প্রথম অংশ অর্থাৎ এর আগের সেন্টেন্স থেকে আমরা নিব এ ক্রো কুড ক্যারি এওয়েস এ বিগ বয়। এরপরের যে অংশটা কোটেশনে আছে, জাস্ট দ্য সেম ওয়ে বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস, শুধুমাত্র ক্যানের পরিবর্তে কুড বসবে, কুড ইট এওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। অর্থাৎ যতগুলো থার্ড পারসন আছে পরিবর্তন হয়নি, শুধুমাত্র ভার্বটি পরিবর্তন হয়েছে, প্রিপোজিশন বা অন্য কোনো কিছুই পরিবর্তন হয়নি। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। আমরা যদি এখানে কিছু আমরা দেখতে চাই, আমরা কি দেখতে পাবো? আমরা পরিবর্তন করেছি, এখানে আক্সড লিখেছি। আমরা আক্সড কেন লিখেছি? যেহেতু আমাদের এই সেন্টেন্সটি আমাদের কি ছিল? আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। আমরা এখানে কনজাংশনের কোনো পরিবর্তন করিনি, কারণ এখানে আমাদের ডব্লিউএস কনজাংশন হিসেবে ছিল। আমরা এখানে ইজের পরিবর্তে, ভার্ব ইজের পরিবর্তে আমরা ওয়াজ লিখেছি। এরপর আমরা কি করেছি? আমরা রিপ্লাইড লিখেছি। আমরা এখানে সেইডের পরিবর্তে, কারণ প্রশ্নের পরবর্তী লাইনে জবাব বুঝালে আমরা জানি সেখানে রিপ্লাইড লিখতে হয়, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন আমরা দ্যাট রেখেছি। আমরা একটি ভার্ব পরিবর্তন করেছি, আমরা ক্যারিডের পরিবর্তে আমরা লিখেছি হ্যাড ক্যারিড। এর পরবর্তী লাইনে আমরা যেহেতু তাকে একটা মন্দ কথা বলেছি, ইউ লায়ার, গালি দিয়েছে, সেই জন্য আমরা এখানে কল্ড লিখছি। এরপর সেন্টেন্সের এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে আমরা এখানে আবার আক্সড লিখেছি, কনজাংশন পরিবর্তন করিনি। এখানে হাউ ছিল, আমরা তাই হাউ রেখে দিয়েছি। শুধুমাত্র আমরা এখানে ভার্ব ক্যান থাকার কারণে এখানে আমরা কুড দিয়েছি, আর কোনো পরিবর্তন এখানে আমরা করিনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরবর্তী সেন্টেন্সে ফ্রুট সেলার জবাব দিয়েছে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট এওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট। বক্তব্যটি সম্পূর্ণ ছিল না, সেজন্য আমরা এই সেন্টেন্স থেকে এ ক্রো কুড ক্যারি এওয়ে সাচ এ বিগ বয়ের থেকে আমরা এখানে ধার নিয়ে এখানে লিখতে হয়েছে এ ক্রো কুড ক্যারি এওয়ে এ বিগ বয়।
আর এই অংশটুকু অলমোস্ট নো চেঞ্জ বসে গেছে, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস, শুধুমাত্র ক্যানের পরিবর্তে কুড বসেছে, ইট এওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। এভাবেই আমাদেরকে এগুলো পরিবর্তন করতে হবে। আমরা আবার যদি একটু বলি, আমরা পরিবর্তন করেছি, সেইডের পরিবর্তে আস্কড লিখেছি, আমরা রিপ্লাইড লিখেছি, আমরা টোল্ড লিখেছি। এরপর ইজের পরিবর্তে আমরা ওয়াজ লিখেছি, আমরা ক্যারিড পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট পারফেক্ট হ্যাড ক্যারিড লিখেছি, আমরা ক্যানের পরিবর্তে কুড লিখেছি। দ্যাটস অল ফর দ্য ডে। If you have any question, please write on the comment box. Practice a lot to understand well. আশা করি তোমরা বুঝতে পেরেছো। Thank you very much. Goodbye. Take care of your health. Take care of your health. See you in the next class with another topic. Thank you again.